আজ দুপুরে বানাচ্ছি দম্বা দম্বা আলু কেটে। দেখো মাংসের ঝোল। এখানে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। কড়াইতে তেল দিয়ে ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি ওতে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ওতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তারপর একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওতে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম। তারপরে ওতে দিয়ে দিয়েছি লবণ। তারপরে দিয়েছি ওতে মিট মশলা, ভাজা মশলার গুঁড়ো, যাতে জিরে ধনে গুঁড়ো করা আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও নাড়াচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম। তারপর দেখো এক হাতে ফোন এক হাতে রান্না করতে করতে আমার কড়াটাই তো উল্টে পড়ে যাচ্ছিলো। তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে যেতে মানু গেছে স্নান করতে, ওতে এসে বায়না করবে যে কষা দাও, তার জন্য ওর জন্য তুলে রাখলাম। আর ঝোলটা ফুটে যেতে কমিয়ে দিয়েছি। তারপর মানু দেখো নাচতে নাচতে চলে এসেছে, বাটি করে নিয়ে নিয়েছি, ও খাচ্ছে, আমাকেও দিচ্ছে যে নুন ঝালটা ঠিকই আছে। তারপরে দেখো ঝোলটা ফুটে যেতে ওতে গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়িয়ে নিলাম। তারপর মানুষকে প্লেটে ভাত দিয়েছি পেঁয়াজ কাটা, একটা লেবু, একটু লবণ, ওতে দিয়ে দিচ্ছি লাল শাক চচ্চড়ি আর কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। ও তো তিতে চচ্চড়ি বলে খেতে চাইছে না, আমাকেই দিয়ে দিচ্ছে। তারপরে দেখো মাংসটা নিয়েও খেতে বসে পড়েছে। আমরা দুপুরে এটা খাই, তোমরা দুপুরে কে কী খাচ্ছে সেটা কমেন্ট করে জানি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।